বিরতির পর স্বাগত। এবার বাংলাদেশের দিকে নজর রাখছি, কারণ হাসিনা সরকারের পতনের পর থেকে একদিকে বঙ্গবন্ধুর সমস্ত দিক থেকে তার স্মৃতি মুছে ফেলার চেষ্টা, অন্যদিকে হাসিনা এবং তার পরিবারের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট এবার বাজেয়াপ্ত করা হয়েছে। মোট 155টি ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হলো। ঢাকার আদালতের নির্দেশে দুর্নীতি দমন কমিশন এই অ্যাকাউন্টগুলির লেনদেন বন্ধ করে দিয়েছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? প্রথমেই বলি যে হাসিনা এবং তার পরিবারের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট 155টি ব্যাংক অ্যাকাউন্ট যেগুলো বিভিন্ন ব্যাংকে ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। গত সপ্তাহে 124টি বন্ধ করা হয়েছে। এই সপ্তাহে কিন্তু 31টি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, যে ব্যাংক অ্যাকাউন্টগুলোতে 398 কোটি টাকা আছে বলে দাবি করা হয়েছে। যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে এই টাকা কিন্তু হাসিনা এবং তার পরিবারের নয়, ব্যক্তিগত টাকা নয়, এটা বিভিন্ন ট্রাস্টি বোর্ডের টাকা, অর্থাৎ হাসিনা এবং তার পরিবারের, রেহেনা সবাই একটা বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত, অর্থাৎ বঙ্গবন্ধু স্মৃতি মিউজিয়াম এরকম সেই সংগঠনের টাকা। কিন্তু দেখা যাচ্ছে যে হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ, মেয়ে সাইমা, বোন রেহেনা এবং রেহেনার মেয়ে টিউলিপ সকলের অ্যাকাউন্ট কিন্তু বন্ধ করা হয়েছে এই গত কয়েকদিন ধরে। যাতে যেহেতু বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তারা ঢাকার আদালতে আবেদন করেছিল যে হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে তদন্ত চলছে এবং তার জন্য এই অ্যাকাউন্টগুলোকে লেনদেন বন্ধ করা উচিত, এবং সেই কারণেই কিন্তু এটা বন্ধ করা হয়েছে। আপাতত যেটা দাবি করা হয়েছে যে হাসিনা এবং তার পরিবার তারা দুর্নীতিগ্রস্ত বলে এমন অভিযোগ করা হয়েছে, যদি হাসিনা পক্ষ থেকে বারবার সেটাকে রিফিউজ করা হয়েছে, নাকচ করা হয়েছে। কিন্তু এখন যেটা যে এই টিউলিপের বিরুদ্ধে যখন অভিযোগ উঠেছিল, টিউলিপ যেন যে ব্রিটিশ সংসদের একজন সাংসদ, তিনি ব্রিটেনের অর্থ দপ্তরের মন্ত্রী ছিলেন, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পর তাকে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। এখন দেখা যাক যে হাসিনার এই তদন্ত কিভাবে এগোচ্ছে। কিন্তু যেটা বলা হচ্ছে যে দাবিটা আওয়ামী লীগের পক্ষ থেকে, হাসিনাও আগে বলেছেন, আমি বিভিন্ন সময় তিনি তার অডিও ভাষণে বলেছেন যে তার কোনো টাকা নেই, যে টাকাগুলো আছে যেগুলো ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে সবটাই কিন্তু তার সংগঠনের টাকা, তার কোনো টাকা নয়, তার নামে দুর্নীতির মিথ্যে অভিযোগ করা হচ্ছে। যদিও হাসিনা এই মুহূর্তে আমাদের ভারতবর্ষে রয়েছেন, আর তার বোনও রয়েছেন রেহানা এখানে। এবং যেটা টিউলিপকে যেমন বাংলাদেশের কমিশন অর্থাৎ দুর্নীতি দমন কমিশন তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য আবেদন করেছে, ঠিক একইভাবে হাসিনাকেও বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারের কাছে আবেদন আছে, কিন্তু সেটা ভারত নাকচ করেছে। এখন দেখা যাক সবটাই কিন্তু যে পরিকল্পিত ভাবে, যে ইউনূস সরকার তারা পরিকল্পিত ভাবে হাসিনা এবং তার পরিবারকে একটা হেনস্থা করার জন্য এরকম ধরনের পরিকল্পনা করছে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট করে বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। মোট 155টি ব্যাংক অ্যাকাউন্ট ছিল হাসিনা এবং তার পরিবারের সমস্ত অ্যাকাউন্টের লেনদেন কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।